তো সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকালে ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে যাইতেছি হয়েছে এমন একটা জায়গা যাইতেছি, আজকে হয়েছে বিরুনে যাইতেছি, কারণ ওই সাইডে বেশিরভাগ যাওয়া পড়ে না, কারণ সবসময় যাওয়া পড়ে মনে করো আগরতলা উদয়পুর সাইডে, এদিকে যায় না। তো আজকে তোমাদেরকে বিলুনিয়া সাইডের কিছু অনুভূতি দেখাম, মানে ভিডিওটা দেখলে পুরাটা দেখলে বুঝবো আজকে বিলুনিয়া সাইডে কী কী আছে, মজা হওয়া ভিডিওটা দেখলে। তো আজকে যাইতেছি বিলুনিয়া সাইডে, তো দেখো। তো এটা হচ্ছে আমরা আছি এখন মনে করো এই জায়গাটা ধরে কাশারি। তো দেখো আমরা এদিকে মানে সবচেয়ে বেশি জঙ্গল হয়েছে এই বিলুনিয়া সাইডে যাইতে, এইদিকে আছে সবচেয়ে বেশি জঙ্গল। আর মনে হয় না ত্রিপুরার এইদিকে সবচেয়ে বেশি জঙ্গল আর আছে কোনো জায়গাতে। এর মধ্যে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পুরো জঙ্গল, আর জঙ্গল পুরা মানে কীরকম একদম অমরপুরের মতো, যে সাইডে বেশি জঙ্গল পুরো এরকম জঙ্গল। আর জায়গাটা দেখতে অনেক সুন্দর, আর দেখো ভিউটা দেখো নাকি তা সেরা লাগতেছে। তো জায়গাটা অনেক সুন্দর। তো মনে করো আজকে ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু জায়গাটা সুন্দর আছে। পুরো ভিডিওটা দেখলে তোমরা ভিডিওটা মজা পাবা, পুরো ভিডিওটা দেখে মজা পাবা। তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি বরপাথরের কাছাকাছি। তো এখন থেকে বরপাথরে প্রায় মনে হয় আর বেশি নাই, 1 কিলোমিটার মতো আছে। তো এখন বরপাথরের কাছাকাছি এলেছি। তো এতে বাইক চালাইতেছে, তো আমি মানে ক্যামেরা কারণে লেগে পিছনে বইয়ে রয়েছি। আর এই মনে করো একদম চিল করতে করতে মজা করতে করতে যাইতেছি আজকে, মানে চিলিও কথা আছে, ভাগে ওকে মজা লইতে লইতে যাইতেছি। তো এখন আমরা বরপাথরি বাজার পার হয়ে এখন যাচ্ছি। এখন কি জানি এখানে সামনে নাকি একটা হাতি পার্ক আছে, হাতি পার্কে যাবো। তো হাতি পার্কের মধ্যে কী কী আছে তোমরা মনে করো যদি কেউ আইতে আসো হাতি পার্কের মধ্যে, হাতি পার্ক কোনো মানে পুরো কমপ্লিট হয়েছে না। হাতি পার্কের মধ্যে কীটা কীটা আছে তোমরা দেখতে পারবা। তো হাতি পার্কের প্রায় কাছাকাছি এলেছি, আর অল্প দূর আছে হাতি পার্ক। এখান থেকে প্রায় মনে হয় আর বেশি নাই, অল্প দূর গেলে আমরা হাতি পার্কের কাছে বসে যাবো। হাতি পার্কের নিয়েতে গিয়েছিরা তোমরা কিছু অনুভূতি দেখামো, তো দেখতে থাকো ভিডিওটা। তো এটা হচ্ছে হাতি পার্কের বেড়া, আর কি জানি বাউন্ডারি হাতি পার্কের। তখন আমরা এটার মধ্যে যাবো। তো দেখো এটার মধ্যে মানে তো ফুল ইতান হয়েছে না, কমপ্লিট হয়েছে না, হবে কাজ চলতেছে এটার মধ্যে। তখন এটার মধ্যে ঢুকবো। এটার মধ্যে মানে বেশি কিছু নেই, অল্প কিছু ফুল গাছ টাছ আছে, ভিডিওটা দেখলেই তো বুঝবা। তো দেখো আমরা এলেছি, প্রায় পৌঁছে গেছি, এখন হাতি পার্কের সামনে আছি। এখন আমরা একটা জায়গাতে আছি, তোমরা দেখো। মনে করো আইসেটার মধ্যে ঢুকতাম আইয়া দিয়ে এটা বন্ধ করে রাখছে দরজা। তখন কিতা করতাম বুঝতে পারছি না। এখন যদি না করলে তৈলে চুরিদারি করে ভিতরে ঢুকতে হইব, আর কিছু করার নেই। কিতা মুখ না দেওয়া যাইতেছে, আইতাছে ওই গাছতলা দেওয়া আইতাছে। তো এই খুলে দেনি তৈলে ভিতরে যাবো আর আমরা। তো অবশেষে আমরা গেটের খুলে লাইছি। খোলানোর পরে আমরা মানে 10 টাকা করে টিকিট রাখছে। কি আর টিকিট নাই এটা বেঁধে মনে করো, তার কিছু টিফিন খরচ লাগে লেগে আইসি, আর আমাদের রুম লাগছে আর টাকা দিয়া। তো কিছু করার নাই, টাকা দিয়ে আইলে আইসি, টাকা দিয়ে 10 টাকা করে দিলে কি দিয়েছে। তো ভিডিওটা একটু অনুভব করো। রাস্তাটার মধ্যে অনেক কিছু আইসে না, তো কোনো কিছু তৈরি হয়েছে না। এই দেখো এটা কয়েকদিনের মধ্যে তোমরা মানে এটার উপস্থিত ফুল পাইয়ে লেবা। তো এটা কোনো আছে তোমরা কইতাছি, লোকেশনটা হয়েছে মনে করো এটা হচ্ছে বিলুনিয়া রোড। বিলুনিয়া রোডের মধ্যে কাশারি ফারিয়াশিরা, বরপাথরি বাজার ফারিয়াশিরা তোমরা আইলে এটা পাইবা দিকে। এটার মধ্যে কাজ চলতেছে। হ্যাঁ হ্যাঁ, তো কাম টাম করে আনো তুমি। তো তোমরা যদি জিরাইতে চাও তাহলে এদিকে জিরাইতে পারবা। আইও। তো আর এই টাওয়ারটা দেখে কি তা মনে হয় বোঝা যাইতেছে না এটা কি টাওয়ার? যারা যারা গেমার আছে তাহলে অবশ্যই তোমরা জানবা এটা কি টাওয়ার। এবার দেও কেরম মানে তাই টাওয়ারটা দেখলে কি তা মনে হয় বুঝা জানি টাওয়ারটা ওই তো এদিকে টাওয়ার সামনে কে মারে না। তো ওই টাওয়ারটা দেখে সেটা মনে করো ফ্রি ফায়ারের ফ্রি ফায়ারের মনে এটাতে দেখে সেটা নকল করছে হইতে পারে এই টাওয়ারটারে। এই টাওয়ারটা মানে এগুলো থেকে দেখে সেটা ফ্রি ফায়ার নকল করে। হ্যালো এভরিওয়ান, তোমরা যদি মনে করো এদিকে দুর্নীতি চলতে চাও তাহলে দুর্নীতি চলানোর ব্যবস্থা আছে। নতুন নতুন প্যান্ডালটা অনেক তৈরি হয়েছে না ভালো করে। তো আইলে এদিকে মনে করো চা খাওয়ানোর মতো বইনা থাকা আছে। হ্যাঁ, আর সিঙ্গেল বাথরুম লই আইলে মজা নাই, ডাবল বাথরুম লই মজা হয়। তো দেখা হচ্ছে আবার একটা পার্টি। টাটা।
হ্যালো ফ্রেন্ড, তো এখন অবশ্যই আমরা মনে করি এই জায়গাটা ঘুরে ঘুরে অনেকক্ষণ বদ্ধ আনন্দ টানন্দ মানে চিল করে মজা করে সেটা এখন বাড়ি যাইতেছি এখান থেকে। তো তোমরা আরেকটা মনে একটা জায়গা নিয়ে যেমন মনে করো ভারত এবং ইন্ডিয়ার মধ্যে বর্ডারের মধ্যে একটা সেরা একটা জায়গা যেন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার দিকে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশ যায়। তো তোমরা এমন একটা জায়গা নিয়ে যাবো। তো টাটা মানে পাহাড়ের মধ্যে দেখতে থাকো। তো এখন আমরা বিনোনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো দেখো এই জায়গাটার ভিউটা দেখো একদম মানে পুরো পারফেক্টলি এত সেরা নাই ভিউটা, মানে আমার কাছে ফাইন লাগছে, মানে আমার কাছে সেরা লাগছে ভিউটা দেখা, মানে একদম সেরা একটা ভিউ, মানে কোয়ালিটিও মনে করো কোয়ালিটি ম্যাটার না কিন্তু সেরা একটা জায়গা। তো তোমরা যদি মনে করো আইও অবশ্যই মানে জীবনে ঘুরনের দরকার আছে প্রায় সময়, মানে ডেলি দেওয়ার বাড়ির মধ্যে বোর ফিল করেন যে না একদিন দুদিন ঘুরতে পারি বা আনন্দ করবা চিল করবা মজা টজা করবা, সবসময় টাকা চিন্তা করলে হইতো না। তো অবশেষে আমরা পৌঁছে গেছি বিলুনিয়া বাজার। তো এটা হচ্ছে বিলুনিয়া বাজারের মধ্যে আমরা এখন প্রায় সঠিক আমরা রাস্তা সব কিছু চিনি না, কিন্তু একদিন আসলাম অনেক আগে, প্রায় আরও 2-4 বছর 2-3 বছর আগে মনে হয়েছি। তো আমরা রাস্তা কিন্তু সঠিক চিনি না। তো তারপরে মানুষের হালকা পাতলা জিজ্ঞাসা করে সেটা যাইতেছি আর কোন দিক দিয়ে যাবো। তো ব্রিজটার নাম আমি সঠিক জানি না, এটা আমার তো লাগে এটা ত্রিপুরার আওড়া ব্রিজ হইতে পারে, এটা মনে হয় ত্রিপুরা আওড়া ব্রিজ, আমি সঠিক চিনি না এটা, মানে এটা নাম কি দেয় নদীর নাম। তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি গো, এটা কোনো যাইতেছে আমরা সঠিক যাইতেছি না, জানি না কই যে যাইতেছি নিজেও জানি না। আরে মল ভিতরে সেটা বড় একটা বড় একটা মল আছে, আমরা অনেকদিন আগে আসলাম এদিকে, মানে মলটা তৈরি হয়েছে না কিন্তু যখন বর্তমান মলটা তৈরি হয়েছে। আমি কল পাচ্ছি মোটামুটি যে রাস্তাটা চিনি এই রাস্তায় যাইতে আরেকটা রাস্তাতে ঢুকে গেছি, এই রাস্তাতে কনদানি যায় আমরা সঠিক জানি না। তো আমরা আলো দোলা যাইতেছি আর কোনো দামও ঠিক নেই। পরে আরেকজনের পরে গিয়া সেটা একজনকে ফুচকা খাইছি, ফুচকা খাওয়ানো ফুচকা দাদা মানে ফুচকা জাবাটা বানায় তাই নিয়ে কয়ে দিয়েছিল, মানে আমরা কোন দিক দিয়ে যাইতাম না চিনি না কিন্তু ঘুরেলাম এই যে ঘুরেলে আসলে আমরা তো যাতে একটা দেখলাম হঠাৎ দেখলাম মানে ফাঁকিটাকি বেঁচে তাই নেই। তো ফাঁকিটাকি দেখে অনেক মানে ভালো লাগিয়ে গেছে, দেখে সেরা ভালো পছন্দ হয়ে গেছে আর পাখিটি সেরা ফাঁকি আছে দেওয়াই দিকে মানে কি সেরা লাগে, পাখিটি সুন্দর আছে। ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডারে এখন অবশেষে আমরা তোমরা যে জায়গাটা করছি এই জায়গাটা তাইলেছি। এই দেখো বাংলাদেশের পতাকা আর ইন্ডিয়ার পতাকা একসাথে লাগানো আছে। একদিন আসি যেন এখানে দেখছি যে মানে বাংলাদেশের মানুষ এদিকে আছে, ইন্ডিয়ার মানুষ এদিকে এপারে যেতে পারে। তো আজকে মনে হয় যাওয়াটাম জানা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।